বাংলাদেশ সেনাবাহিনী আস্তে আস্তে আরো কঠোর হবে এটা ঘোষণা দিয়েছে, টের পাইছেন তো? বিশেষ করে যারা কথায় কথায় দৌড় দিয়ে রাজপথে চলে যান। নতুন আঙ্গিকে আওয়ামী লীগ আসছে, নতুন করে আবার আওয়ামী লীগ হবে। এদিকে আজ গভীর রাতে সেনাপ্রধানের একটি ঘোষণায় দেশ তুলপার। শেখ হাসিনার কপাল খুলে দেশে আবারও তাণ্ডব চলছে। ডক্টর ইউনূস, সার্জিস, হাসনাত সবাই তুপের মুখে, সবকিছুই এখন ধ্বংসের দিকে গিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের আরেকটি বড় চমক, জুমার নামাজ শেষ করেই বিশাল একটি বিক্ষোভ মিছিল করেছে বন্দর থানা আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে তোমরা দাবিয়ে রাখতে চেয়েছ কোণঠাসা করে। লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী ঘর বাড়ি ছাড়া, লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী বিদেশ চলে গিয়েছে। বাংলাদেশ সরকার একটু বেশি বাড়াবাড়ি করতে শুরু করে দিয়েছে। বাংলাদেশ সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল আক্রমণ করেছেন। মনে হচ্ছে ওনার কথায় যে এটা অনেকটাই টাফ যাচ্ছে। তার অর্থ হলো যে বাংলাদেশের বিষয়গুলো যে দিকে যাচ্ছে তার কনসিকুয়েন্স বাংলাদেশকেই বহন করতে হবে, সেটাও উনি ওনার কথার শেষে মেনশন করেছেন। হঠাৎ করে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিযুক্ত হন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সরকার পরিচালনা তো করছেন তিনি। তবে সরকার চালাতে গেলে রাজনীতির প্রয়োজন হয়। তিনি বিভিন্ন সময় দেখা গিয়েছে বিস্ফোরক মন্তব্য করেছেন। এই যেমন সম্প্রতি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে। কিছুদিন আগে মলম হাসনাত একটি বক্তব্য দিয়েছিলেন যে বেশি বাড়াবাড়ি করলে শিষ্টাচার বহির্ভূত আচরণ করব, তখন আর সহ্য করতে পারবা না। তুমি কি শিষ্টাচার বহির্ভূত আচরণ করবা? 8 মাস ধরে যে বেয়াদবি করেছ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সাথে এবং বিএনপির সাথে, সেটা কি তারা ভুলে গিয়েছে? তার প্রতিক্রিয়া এখনো শুরু হয়নি, বুঝতে পারতেছ না কি হবে তোমার পরিস্থিতি। সামনে কিন্তু প্রতিক্রিয়া নেওয়ার জন্য তৈরি হয়ে যাও। তুমি গতকালকে যে পোস্ট দিয়েছ, চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীকে মারধর করে ছাত্র দলের নেতা কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে 3 ঘন্টা ধরে মুখোমুখি ছিল দুটি সংগঠনের নেতা কর্মীরা। ডক্টর ইউনূস নির্বাচন দেবেন না, পারলে সবাই ঠেকান, এমন একটা অবস্থায় কিন্তু বাংলাদেশে তৈরি হয়ে গেছে। 8 মাস কেটে গিয়েছে, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার চলছে এবং এই সরকারের সমর্থনও জানিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলি এবং দেখা গিয়েছিল সেই সমর্থন প্রকাশ্যে এনেছিল অন্তর্বর্তী সরকার। দেখা গিয়েছিল যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে কোনো মতবিরোধে জানি অন্তর্বর্তীকালীন সরকার। তবে সাম্প্রতিককালে বাংলাদেশের নির্বাচন নিয়ে কিছুটা মনোমালিন্য চলেছে, আর তার মাঝেই জানা যাচ্ছে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায়। হ্যাঁ, ডক্টর ইউনূসের বাসভবন যমুনায় নতুন নতুন ঘটনা ঘটছে। ইতিমধ্যে দেশের মধ্যে উত্তাল পরিবেশ সৃষ্টি হয়। দর্শক শ্রোতা, সেনাপ্রধান নতুন একটি পদক্ষেপ নেন এবং তার পদক্ষেপটি দেখে দেশের প্রত্যেকটা জনগণ আতঙ্কে আছে যে কি হবে দেশে, এবং রাজপথের যে এই পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিগুলা কে স্বাভাবিক করবে। শেখ হাসিনা যে ভারত থেকে পরিকল্পনা করে, ফোন কল ফাঁস করে, এবং তার যে পদক্ষেপগুলা, সেই পদক্ষেপগুলা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু বাস্তবে রূপ দিচ্ছে। কাজে এই বিষয়গুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট ভিডিও ক্লিপ আসে। সেই ভিডিওগুলো এই জায়গায় এক এক করে ধারাবাহিকলি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওগুলো দেখলেই আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আসুন দর্শক, আমার কথা না বাড়িয়ে এই ভিডিওর মূল আলোচনাগুলো দেখে আসি। বাংলাদেশ সেনাবাহিনী আস্তে আস্তে আরো কঠোর হবে এটা ঘোষণা দিয়েছে, টের পাইছেন তো? বিশেষ করে যারা কথায় কথায় দৌড় দিয়ে রাজপথে চলে যান। ভাই ঠিক আছে, জুলাই আগস্ট রাজপথ থেকে উঠে আসছে আগস্ট পরবর্তী বাংলাদেশ, কিন্তু খেয়াল রাখতে হবে এই বাংলাদেশে আপনার আন্দোলন আপনি করেন না, এটা আপনার ব্যক্তি আন্দোলন। যেটা আপনি ক্ষেতের মধ্যে করতে পারেন, আপনি স্কুলের মাঠে করতে পারেন, সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে করতে পারেন, জাতীয় চিড়িয়াখানায় গিয়ে করতে পারেন, কিন্তু এমন কোন জায়গায় আপনি করতে পারেন না যেটা আমার সমস্যার কারণ হবে, তাই না? এই যে রাস্তায় কথায় কথায় রাস্তায় নেমে যাওয়া, মহাসড়ক ব্লক করে ফেলা, তারপর হচ্ছে আপনার ঢাকা শহর, সারা বাংলাদেশ থেকে এখানে মানুষ আসে, বিভিন্ন কাজে আসে, হাজার হাজার টাকা খরচ করে আসে, আইসা দেখে কি এই এলাকা ব্লকেট, এখানে গেলে হুন্ডা আটকাই দেয়, আবার বেশি কিছু করলে কে আওয়ামী লীগের ফেসিস দোষর, এগুলা বলে অনেকে হেনস্থার ঘটনাও ঘটছে। আপনি প্রতিদিন যখন এই কর্মকাণ্ডগুলো করছেন, মানুষ বিরক্ত ভাই, কারণ রিক্সাওয়ালারা রিক্সা চালাইতে পারে না, ভ্যানওয়ালারা চালাইতে পারে না, সিএনজিওয়ালারা চলতে পারে না, ড্রাইভাররা ভাত খাওয়া বন্ধ। একটা রাস্তার উপরে তো মানুষের অফিসের 9টার টাইম শেষ, কারোর পরীক্ষা ডিস্টার্ব করতেছেন আপনি। ভাই এই দাবিটা তো আপনার, আমি আপনার দাবির প্রতি সমর্থন জানাবো, কিন্তু আপনি রাজপথে নাইমা আমার ডিস্টার্বের কারণ হইতে পারেন, এটা দুনিয়ার কোন দেশে নাই, বাংলাদেশে আছে। এখন এদের আবার বক্তব্য কি, এইভাবে কি হয় রাজপথে নাইমা এই দাবি আদায় করতে হয়? আমাদের নাহিদ ভাইরা দেখা দিয়ে গেছেন, ওইটা আলাদা আন্দোলন ছিল, আলাদা ছিল, বাট আপনার এটা আলাদা। আরেকবারই নাহিদ ভাইদের এটা তৈরি করা, নাহিদ ভাইরা নিজেরাই তো এখন ভাই মানুষ পায় না, আপনি কই চিন্তা করতেছেন? এখন এই যে পরিস্থিতি, গতকালকে আমাদের কুমিল্লা মহাসড়কে আমরা দেখছিলাম সেনাবাহিনীর ধাওয়া, এখন ধাওয়াবে, দেখলে রাস্তায় ধাওয়াবে। আমি স্যালুট করি এই সিদ্ধান্ত, দাবাইতে হবে ভাই। তুমি তোমার আন্দোলন করো, সংশ্লিষ্ট মন্ত্রণালয় অথবা যে ডিপার্টমেন্ট আছে সেইখানে যাও, কলেজের ভিতরে স্যারে কি করছে ছাত্রীর লগে, তুমি আইসা মহাসড়ক বন্ধ করে দাও। ওয়াই? আব্বার দিনের দেশ তোমার, এটা আমারও তো দেশ।
এখন এই যে কথায় কথায় রাজপথে নামা, রাজপথ চেষ্টা, অবরোধের চেষ্টা, রেগুলার কারণে সড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, এই বিষয়ে সেনাবাহিনী কিভাবে কাজ করবে আগামী দিনে প্রশ্ন ছিল আমাদের সেনা অফিসারদের কাছে, গতকালকে সাংবাদিকদের। তো আমাদের যিনি প্রশ্নের উত্তরদাতা, সেনাবাহিনী চেষ্টা করছে যত কম সময়ের মধ্যে এই সড়কের অবরোধ মুক্ত করা যায়। এমনকি গতকালকে ঢাকা কুমিল্লা মহাসড়কে সেনাবাহিনীর অ্যাকশন নিয়েও তিনি কথা বলেছেন। পিএসসিতে যে বিসিএস কর্মকর্তারা কারা, তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর ধাওয়ার অ্যাকশন কথা বলেছেন। এবং আগামী দিনেও এই রাজপথে যে কোনো ধরনের রাজপথ ব্লকেট করার যে কর্মসূচি, সেখানে নৈরাজ্য সৃষ্টির যদি কোনো রকম চেষ্টা করা হয়, সেনাবাহিনী আস্তে আস্তে অ্যাকশনে যাবে। এমনকি সংশ্লিষ্টদের সেনাবাহিনীর পক্ষ থেকেও আপনার নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনারা আপনাদের দাবি টাবি নিয়ে আন্দোলন করেন, কিন্তু রাজপথ ক্লিয়ার করে রাখতে হবে। আমার মনে হয় বাংলাদেশে বেশ কয়েকটি স্পট ক্লিয়ার করে দেয়, স্টেডিয়ামে যাও, খেলার মাঠে যাও, স্কুলের মধ্যে করো, অথবা বিভিন্ন পাবলিক প্লেস বলতে রাস্তাঘাট করা যাবে না। একজন মানুষ, যে বললাম না, একজন ওই উত্তরবঙ্গ থেকে একটা ঢাকা আছে, দিন তার ফিরতে হবে, আপনি তার অর্ধেক কাজ নষ্ট করে দিচ্ছেন। একজন লোক এয়ারপোর্টে যাবে, সেই গাড়ির থেকে সে কেমনে যাবে ভাই? এগুলো মানুষ বিরক্ত হয়। দেখে ভালোই লাগে, জুম্মার নামাজের পরেই আপনার আওয়ামী লীগের ঢাকার ভিতরে এত বড় একটা মিছিল কিংবা সমাবেশ হয়ে গেল। অনেকেই বলা বলি করেন যে তুষার এটা কবেকার ভিডিও, দেখেন খুব ভালোভাবে আপনারা দেখছেন কিনা জানি না, যদি না দেখে থাকেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো ভাই, পুনরায় আবারও ভিডিওটা দেখেন। 18 তারিখ স্পষ্টভাবে লেখা আছে। কেমন দর্শক বন্ধুরা, জুম্মার নামাজের শেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা কিংবা আওয়ামী লীগ সমর্থককারীরা তারা ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন। সেখানে আপনার তারা একের পর এক একটা কর্মসূচি কিংবা একের পর একটা আপনার ধ্বনি দিয়ে তারা যাচ্ছিল। ঢাকার রাজপথ কাঁপছিল, অনেকটা এইভাবে আসলে বলতে হয়। কেন বলতে হয়? কারণ ভাই ঢাকার রাজপথ কাঁপছে বিদায় আপনার উপদেষ্টার কিংবা বিশেষ করে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার একটা স্ট্যাটাসে আমরা দেখতে পাইছি গত 2 দিন আগের কথা, যে উনি বলছে যে কেন আওয়ামী লীগের মিছিল বা ঝটিক কাজের মিছিলগুলা এগুলা দিনে দিনে আর বড় হচ্ছে। এটা রিজন কি? আমরা কি তাহলে ব্যর্থ হয়ে যাচ্ছি? আমাদের স্বাধীনতা কি তাহলে হাতছাড়া হয়ে যাচ্ছে? অনেকটা সেরকমই। স্বাধীন বাংলাদেশ একবারই হয়েছে, সেটা হচ্ছে আপনার 1971 সালে, তাই না? 72-এর সংবিধান বাংলাদেশের একদম চিরজীবনে যার সিল মারা ভাই। এই সংবিধানকে আপনি সংস্কার করতে পারবেন, সমস্যা নাই, আপনি 1000 বার সংস্কার করেন, কিন্তু আপনি যদি 72-এর সংবিধান শেষ করে দিতে চান এবং 24-এর যে একটা জুলাই আন্দোলনের নামে, আমি বলি এটাকে আসলে জঙ্গি হামলা, এই জঙ্গি হামলাকে আপনারা যদি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে বাঙালি তো আর খাবে না ভাই। কারণ শেখ মুজিবুর রহমান বা বাংলার ইতিহাসে ঘাড়ে একটা রক কিন্তু তেরা আছে ভাই। সেটা কি জানেন? যে বাঙালি একবার যদি রুঠে দাঁড়ায় তাহলে কাউকে শোধে না ভাই। সরি এভাবে বলতে হলো, কাউকে শোধে না। আপনার এই যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দিনের পর দিন মিছিলগুলা আরো বড় হচ্ছে, আরো হচ্ছে, এতে করে কি আওয়ামী লীগের সমর্থক আরো বাড়ছে। চারদিক দিয়ে আওয়ামী লীগ কর্মীরা তারা কি সক্রিয় হইতেছে, মনে করেন চারদিক দিয়ে। আপনার অনেকেই হয়তো বলেন তুষার ভাই আমাদের মনোবল আসলে ভেঙে যাচ্ছে, আমরা আর পারতাছি না, এখন আমাদের করণীয় কি, আমরা কি করব? আওয়ামী লীগ তো আর রাজপথে নামতে পারতেছে না, আওয়ামী লীগ এটা করতে পারতেছে না, আওয়ামী লীগ সেটা করতে পারতেছে না। ভাই সেটা আপনার কাছে মনে হচ্ছে। একটা কথা মাথায় রাখবেন, আপনাদের পতন ঘটছে এটা আপনাদের নিজেদের ভুলের কারণে, বা আপনাদেরও অনেক বড় বড় ভাই ভুল প্রান্তি কিন্তু ছিল, এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই ভাই, তাই না? আওয়ামী লীগের ভিতরে গাদ্দার ছিল, হাইব্রিড নেতা কর্মী দিয়ে ভাই পুরো একদম চারদিকে ভরে গেছিল ভাই। এদের গাদ্দারির কারণে, এদের লুটপাটের কারণে আওয়ামী লীগের আজকে এই অবস্থা। তো এই অবস্থান থেকে আপনারা পুনরায় রাজপথে কন, বিভিন্ন জেলায় কন বা ডিস্ট্রিক্টে কন সক্রিয় হবেন, কিন্তু একটু সময়ের ব্যাপার, একটু সময়ের ব্যাপার। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাই, যারা নাকি বর্তমান ঘাবড়িয়ে যাচ্ছেন তাদেরকে বলবো, হাসনাতের যে স্ট্যাটাস, যে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল থেকে তাদের মিছিলটা দিন দিন বড় হচ্ছে, তাহলে কি আমাদের স্বাধীনতা হাতছাড়া হয়ে যাচ্ছে? এই যে হাসনাত আব্দুল্লাহর ভয় পাওয়ার কারণটা, এই যে তার একটা স্ট্যাটাস, এটা কিন্তু অনেক বড় একটা, মনে করেন কি বলে, এই যারা নাকি স্বাধীনতার অপশক্তি, এদের এগেনস্টে বড় একটা সফলতা ভাই। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু যারা নাকি বলতেছেন যে ভাই আমরা এখন আর পারতেছি না, আমাদের একটা দিক দেখান ভাই, আর ভাল লাগে না, আর এটা লাগে না, আর সেটা লাগে না, তাদেরকে বলবো ভাই একটু ধৈর্য ধরেন, এত সোজা না, কেমন? আবার তো কঠিনও না, খেলা হবে, তবে আস্তে আস্তে হবে, ধীরে সুস্থে হবে, কেমন? শেখ হাসিনা তো বাংলাদেশে ফিরবে, কিন্তু একটু সময়ের ব্যাপার, একটু সময়ের ব্যাপার। আওয়ামী লীগ যে বর্তমান আপনার রাজপথে ঝটিকা মিছিল থেকে শুরু করে এখন আপনার শত শত কর্মী কিংবা হাজারো পার হচ্ছে, এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, আপনাকে মেনে নিতে হবে। আর যদি আপনি ধৈর্য হারা হয়ে যান, তাহলে হাত থেকে সবই হারাবেন। একটা কথা আছে না প্রচলিত, যে ধৈর্যের ফল মিষ্টি হয়। আপনাকে যদি সেই মিষ্টিটা উপভোগ করতে হয় ভাই, তাহলে কিছুটা সময় ধৈর্য আপনাকে অবশ্যই ধারণ করতে হবে, তাই না?
এমনি তো আর পেয়ে যাবেন না। তাই বলবো আওয়ামী লীগ আস্তে আস্তে কামব্যাক করা শুরু করছে। আপনার ঝটিকা থেকে এখন শত শত মানুষ তারা মিছিল করে মনে করেন রাজপথে মনে করেন কাঁপাচ্ছে। আপনার গ্রাম অঞ্চলে তারা মনে করেন নতুন ভাবে সংগঠন তৈরি করতেছে, ইউনিয়ন পর্যায়ে তারা নতুন করে সংগঠন তৈরি করতেছে, জেলা পর্যায়ে ডিস্ট্রিক্ট পর্যায়ে নতুন করে আওয়ামী লীগের সংগঠন মনে করেন তৈরি হইতেছে। যেখানে আপনার বর্তমান আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীরা চোপ, সেখানে আপনার কি বলে আওয়ামী লীগ যারা নাকি ত্যাগী কর্মী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মী, আওয়ামী লীগের সাধারণ কর্মী যারা নাকি আসলে প্রকৃত দেশকে ভালোবাসে। কিছুদিন আগে মলম হাসনাত একটি বক্তব্য দিয়েছিলেন যে বেশি বাড়াবাড়ি করলে শিষ্টাচার বহির্ভূত আচরণ করব, তখন আর সহ্য করতে পারবেন না। তুমি কি শিষ্টাচার বহির্ভূত আচরণ করবা? 8 মাস ধরে যে বেয়াদবি করেছো আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সাথে এবং বিএনপির সাথে, সেটা কি তারা ভুলে গিয়েছে? তার প্রতিক্রিয়া এখনো শুরু হয়নি, বুঝতে পারতেছ না কি হবে তোমার পরিস্থিতি। সামনে কিন্তু প্রতিক্রিয়া নেওয়ার জন্য তৈরি হয়ে যাও। তুমি গতকালকে যে পোস্ট দিয়েছো সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। BD24 লাইভের মধ্যে ওই নিউজটি হয়েছে। নিউজটিতে কি উল্লেখ আছে? রয়ের স্টেশন হেডের সঙ্গে মিটিং কাকে ইঙ্গিত করলেন হাসনাত? জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আব্দুল্লাহর এক ফেসবুক পোস্টে দেশের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। কি মন্তব্য করেছেন শুনুন। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের স্টেশন হেডের সঙ্গে মিটিং নিয়ে একটি পোস্ট করেন। কিসের স্টেশন হেড? রয়ের স্টেশন হেড। হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, রয়ের স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না। এটা কাকে বুঝিয়েছেন? 100% বিএনপি কে বুঝিয়েছেন। তবে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের স্টেশন হেডের সঙ্গে কে বা কারা মিটিং করেছেন সে বিষয়ে কিছু জানাননি হাসনাত আব্দুল্লাহ। আমার কথা হচ্ছে, তুমি কারা মিটিং করেছে তাদের নাম উল্লেখ না করে আন্দাজে একটা ঢিল মারলে কি হবে? হ্যাঁ বুঝলাম বিএনপি কে বুঝিয়েছো, বিএনপি মিটিং করেছে, তো সমস্যা কোথায়? তোমরা পাকিস্তান আইএস এর সাথে মিটিং করলে কোনো সমস্যা হয় না। ডক্টর ইউনূস ডাইরেক্ট পররাষ্ট্র সচিবের সাথে পাকিস্তানের মিটিং করলে কোনো সমস্যা হয় না। আর কোনো কেউ যদি রয়ের সাথে মিটিং করে তখন সমস্যা হয়ে যায়। ওরে বাটপার, ইন্ডিয়াকে এতই ভয়, ইন্ডিয়াকে এতই সমালোচনা, ইন্ডিয়া থেকে কেন তোমরা এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য বসে আছো? ইন্ডিয়া কিছু না দিলে তখন কেন সমস্যা হয়ে যায়? সকল কিছু তলে তলে ঠিক রাখতেছো, আবার কেউ ইন্ডিয়ার রয়ের সাথে বৈঠক বসলে তখন তোমাদের সমস্যা হয়ে যায়। বৈঠক বসতেছে বাংলাদেশে, তোমরা নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি করতেছো না, তোমরা টাকা লুটে খাচ্ছ, তো অন্য দলকে আঙ্গুল চুষবে, অন্য দল নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে। সেখানে ইন্ডিয়ার যদি হেল্প করার সমস্যা কোথায়? তোমাদের কোথায় সমস্যা? একটা বড় বৃহত্তর রাজনৈতিক দল হচ্ছে বিএনপি বৈঠক বসতেই পারে। আওয়ামী লীগ এখন সারা বাংলাদেশে এখন ঝটিকা মিছিল করতেছে, সারা বাংলাদেশে প্রোগ্রাম করতেছে। তোমাদের না বলে জনগণ ডাক দিলে লক্ষ লক্ষ জনগণ নেমে আসে। তোমাদের রাজনৈতিক দল এনসিপির প্রোগ্রামে 50 থেকে 60 জন মানুষ এখন হয় না, টাকা দিয়েও আনতে পারো না। আর আওয়ামী লীগের সাধারণ ঝটিকা মিছিল এখন 200-300 মানুষ হয়। কিছুদিন পরে আওয়ামী লীগের প্রোগ্রাম হাজারে ছাড়িয়ে যাবে। তারা তখন জয় বাংলা স্লোগানের পাশাপাশি তখন আরেকটি স্লোগান দিবে। কি স্লোগান দিবে জানো? হই হই রই রই হাবাদুল্লাহ মলম হাসনাত গেল কই। তোমাকে খুঁজে মারবে। বিএনপি যেরকম শুরু করে দিয়েছে ছাত্র দলের কর্মীরা, চট্টগ্রামের আকবর্ষা থানার মধ্যে যেভাবে গণদলাই দেওয়া শুরু করেছে, কথিত সমন্বয়ক তোমার ফ্যান ফলোয়িং যারা আছে তাদেরকে এরকম আওয়ামী লীগও শুরু করবে। পালানোর পথ পাবা না, খুঁজে তখন মারবে সব হাবাদুল্লাহ তোমার মতো যারা আছে। তুমি হাবাদুল্লাহ হতে পারো, কিন্তু দেশ ধ্বংসকারীও কিন্তু তুমি বটে। আমি এই ক্যাপিটাল সিটির গ্রাউন্ড লেভেলে এই ধরনের কোনো আলামত দেখছি না যে নতুন আঙ্গিকে আওয়ামী লীগ আসছে। আমি এরকম কোনো লক্ষণই তো আমি দেখছি না। আগামী 10 বছর 15 বছরে আমি এইরকম কোনো লক্ষণ দেখছি না। নতুন আঙ্গিকে আওয়ামী লীগ আসছে, নতুন করে আবার আওয়ামী লীগ হবে, সেটা আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের কোনো সদস্য বিহীন আওয়ামী লীগ হবে। এই কথাগুলো কিন্তু অনেক আগে থেকেই আসছে, বাতাসে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এর কোনো লক্ষণ কিন্তু আমি দেখি না। আমি বিন্দুমাত্র এটার কোনো ইন্ডিকেশন আমি দেখছি না। কেন যে মানুষ পত্রিকায় বললেই আমার মানতে হবে? পত্রিকার মান তো দেখতে হবে। পত্রিকা তো অনেক কিছুই আসে। আমরা তো ঢাকা শহরেই বসবাস করি সাগর ভাই, রাজধানীকে বাদ দিয়ে কিন্তু কিছু হয় না। আমি এই ক্যাপিটাল সিটির গ্রাউন্ড লেভেলে এই ধরনের কোনো আলামত দেখছি না যে নতুন আঙ্গিকে আওয়ামী লীগ আসছে, নতুন নেতৃত্ব নিয়ে আসছে, না আমি দেখছি না। তো আমি একটা মানুষ, আমি কিন্তু হেঁটে চলা মানুষ, আমার গাড়িটা কিচ্ছু না, আমি রাস্তা দিয়ে হাঁটি, ফুটপাথ দিয়ে হাঁটি। তাহলে যারা ফুটপাথ দিয়ে হাঁটে তারা এগুলো ভালো জানে, কারণ সেখানে আমজনতা থাকে, তাদের কথা শুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি এরকম কোনো লক্ষণই তো আমি দেখছি না। এই কথাগুলো কোত্থেকে আসে আমি তাও জানি না। আমি আসলে বুঝতেই পারি না। ফিরে আসার কোনো লক্ষণই আপনি দেখছেন না? না, আমি দেখছি না। আমি ফজলুর রহমান ভাইয়ের কথা সূত্র ধরেই বলতে পারি, উনি একজন বর্ষিয়ান নেতা এবং আওয়ামী লীগকে দীর্ঘদিন সেবা দিয়েছেন। উনিও বলেছেন যে আগামী 10 বছর 15 বছরে আমি এইরকম কোনো লক্ষণ দেখছি না। আমি অবশ্য টাইম বার করছি না আমি কতদিন হবে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি আবার আসবে। নব্য আওয়ামী লীগ আর পুরনো কি? পলিটিক্যাল পার্টি তো পলিটিক্যাল পার্টি, নব্য আবার আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ হইলে আওয়ামী লীগ, না হলে আওয়ামী লীগের আগে লিডারশিপ বাদ দিয়ে এখন নতুন করে যে দলটা এখন হয়েছে এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, এই দলকে আমি স্বাগত জানাই। এদেশের কিছু তরুণ যোদ্ধা, বিপ্লবী বলেন, আন্দোলনকারী বলেন,
তারা এই দলটা করেছে এবং তাদের অধিকাংশ ছেলেরাই আমার সন্তানের বয়স, এবং দেখলাম যে তারা অত্যন্ত মেধা এবং অত্যন্ত তার্কিক, যথেষ্ট সুন্দর করে তর্ক করে, যার যে গুণ আছে এটা স্বীকার করেন না। আমি কেন বলছি, এনসিপিতে যারা আছে তারা তো আমার বয়সে যারা আছে, আমার সন্তানের বয়সী, তারা কেউ কেউ আমাদের পলাশ ভাইয়েরও সন্তানের বয়সী বলেন। তো এই যে ছেলেরা, তরুণ ছেলেরা যে পার্টিটা করেছে, অবশ্যই আমরা তো জীবনের বিকেল বেলায় পৌঁছে গেছি, তাই নয় কি? পৃথিবীতে আমাদের জীবন কিন্তু দিন কিন্তু শেষ হয়ে গেছে। এই যে নতুন প্রজন্ম এসছে, নতুন একটি দল গঠন করে, আমরা তো চাইবো তাদের দলটা শক্তিশালী হোক এবং পরবর্তীতে তারা জাতির সেবা। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে, দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন পদক্ষেপ, বিভিন্ন পরিকল্পনা, এইসব নিয়ে কিন্তু সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং এই মন্তব্যগুলো দেখে আমরা দেশের আপডেট নিউজগুলা বুঝতে পারি। দর্শক শ্রোতা, এখানে কিন্তু অনেকে ডক্টর ইউনূসকে নিয়ে, সেনাপ্রধান শেখ হাসিনা তাদেরকে নিয়ে কথা বলে এবং তাদের কথাগুলো দেখে অনেকে কিন্তু প্রতারিত হয়। দর্শক শ্রোতা, সেই কথাগুলোতে আপনারা কান দিবেন না, যেই কথাগুলো আমাদের দেশের সরকার বলেন, তারপরে সমন্বয়ক উপদেষ্টা তাদের বিরুদ্ধে যায় বা সেনাপ্রধানের বিরুদ্ধে যায়। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ডক্টর ইউনূস আমাদের দেশে এসেছেন ভালো কাজ করার জন্য এবং তিনি আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তার যে কাজকর্মগুলো করতেছে সেই কাজকর্মগুলো দিয়ে কিন্তু অনেক মানুষ অবাক হয়েছে। অন্যদিকে অনেক মানুষ শেখ হাসিনাকে চায়, তারা সরাসরি বলে আপনারা কি চান, আপনারাও কি চান যে শেখ হাসিনা দেশে আসুক? আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।